তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার প্রিয়া আর চটকি বুনুকেও। আমি তো আমার বুনুদের রোজই আমার সঙ্গে নিয়ে আসি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি তাড়াতাড়ি আমার বোনদের কাছ থেকে শুনে নিই, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব? দিদি দিদি, আজ আমরা কাঁচা আমের চাটনি খাবো। তুমি আজ আমাদের জন্য কাঁচা আমের চাটনি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ কাঁচা আমের চাটনি খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের কাঁচা আমের প্লাস্টিক চাটনি তৈরি করে দেখাবো। বন্ধুরা, তোমরা কি কখনো খেয়েছো কাঁচা আমের প্লাস্টিক চাটনি? আজ আমি তোমাদের খুব সহজে কাঁচা আমের প্লাস্টিক চাটনি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো কাঁচা আমের প্লাস্টিক চাটনি? হ্যাঁ দিদি, আমরা খাবো কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। কাঁচা আমের প্লাস্টিক চাটনি তৈরি করার জন্য এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। এই দেখো। এখন আমি আমটার খোসাটা ছাড়িয়ে নেব। আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটাকে মাঝখান থেকে কেটে নেব। আমি আমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে এই অর্ধেকটা আম নিয়ে নিচ্ছি আর এই বাকি অর্ধেকটা আম রেখে দিচ্ছি। এখন আমি মাঝখান থেকে আমের বীজটা বের করে নিচ্ছি। এখন আমি আমটাকে এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নেব। দেখো, আমি আমটাকে এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি আমটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এইখান থেকে আম নিয়ে মাঝখান থেকে কেটে নেব। বন্ধুরা, আমার কড়াইটা ছোট তো, তাই আমি আমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তোমরা যখন আমের প্লাস্টিক চাটনি করবে তখন তোমরা মাঝখান থেকে নাও কেটে নিতে পারো। আমি আমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি আর এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি। এখন আমি লেবুটাকে কেটে নেব। বন্ধুরা, এখান থেকে আমি এক টুকরো লেবু নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এখান থেকে আমি এক টুকরো লেবু নিয়ে নিচ্ছি আর এই বাকি লেবুটুকু রেখে দিচ্ছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলটাকে গরম করে নেব।
ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে আমটাকে হালকা সেদ্ধ করে নেব। আমি আমগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জল ঝরিয়ে আমগুলো তুলে নেব। আমি জল ঝরিয়ে আমগুলো তুলে নিয়েছি। এখন আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দেব। আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে চিনি, আর একটু জল দিয়ে চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে নেব। আমি জলের সঙ্গে চিনিটাকে ভালো করে মিশিয়ে চিনিটাকে গলিয়ে চিনির সিরাপ তৈরি করে নিয়েছি। এখন আমি চিনির সিরাপের ভিতরে টুকরো করে কেটে রাখা লেবুর রস, আর কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। আর আমি এর ভিতরে মৌরি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চিনির সিরাপটাকে একটু ঘন করে নেব। আমি চিনির সিরাপটাকে একটু ঘন করে নিয়েছি। এখন আমি এর ভিতরে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এখন আমি চিনির সিরাপের সঙ্গে আমগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু বিট লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে চাটনিটাকে ঘন করে নেব।
আমার আমের প্লাস্টিক চাটনি। দেখো বন্ধুরা, প্লাস্টিক চাটনিটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আমের প্লাস্টিক চাটনি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার বাকিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আমের প্লাস্টিক চাটনি। আর আজও আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। না না আমার বোনেরা, তোমরা বলেছিলে না যে তোমরা আমের চাটনি খাবে। এই না, আমি তোমাদের জন্য কাঁচা আমের প্লাস্টিক চাটনি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা তো খেতে খুব সুন্দর লাগছে। তুমি কিন্তু আমাদের আবার ভাবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি তৈরি করে খেতে দেবে। আমি আবার খাবো। ঠিক আছে বোনা, আমি তোমাদের আবার ভাবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেবো। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, কাঁচা আমের প্লাস্টিক চাটনিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে হয়ে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। আর যদি চাটনির সাথে পাঁপড় হতো তাহলে তো আরোই ভালো লাগতো খেতে। তোমরা যখন চাটনি তৈরি করবে তখন তোমরা পাঁপড়ের সাথে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি? যদি আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনির রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি